নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকেও কালকের মতন আজকে ফ্রাইডে, থার্সডে আমি তোমাদের প্রিপোজিশন করিয়েছিলাম। আজকে আমি তোমাদের কনজাংশন করাবো। কনজাংশনটা প্রথমে পড়াবো, তারপর ওয়ার্কশিট করাবো। কেমন? তাহলে চলে যাই। কনজাংশন আজকে আমি পড়াবো এবার কনজাংশন। কালকে কি পড়িয়েছিলাম? প্রিপোজিশন। আজকে হচ্ছে কনজাংশন। প্রথমে জানতে হবে কি হোয়াট ইজ কনজাংশন। কনজাংশন ইজ দ্য ওয়ার্ড দ্যাট জয়েন টুগেদার ওয়ার্ডস, সেন্টেন্সেস অ্যান্ড ফ্রেজেস। কনজাংশন কি করে না, দুটো ওয়ার্ড বা তার বেশি ওয়ার্ডকে জয়েন করে, বা দুই বা তার বেশি সেন্টেন্সকে জয়েন করে, বা দুইয়ের বেশি এক বা একের বেশি দুইয়ের বেশি ফ্রেজেসকে জয়েন করে। কি কি ওয়ার্ড ইউজ হয় কনজাংশন হিসাবে? অ্যান্ড, বাট, অর, এইগুলো সাধারণত কনজাংশন হিসাবে ইউজ করা হয়। আমি এখানে কিছু সেন্টেন্স দিয়েছি, দেখো কিভাবে আমি সেন্টেন্সগুলোকে জয়েন করছি, কখন কি ওয়ার্ড ইউজ করছি। সেন্টেন্সগুলো যখন করব তখন আরও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ডাউটটা। দেখো, হি ইজ আ পেন্টার, হি ইজ অলসো আ টিচার। বলছে হি ইজ আ পেন্টার, সে একজন পেন্টার, আবার কি বলছে সে একজন টিচারও। তাহলে দুটো মিলিয়ে আমরা কি বলতে পারি? সে হয় একজন পেন্টার অ্যান্ড টিচার। হি ইজ আ পেন্টার অ্যান্ড teacher. He is a painter and teacher. তাহলে এখানে আমরা দুটো সেন্টেন্সকে জয়েন করে একটা সেন্টেন্স করে দিলাম। কি দিয়ে জয়েন করলাম? অ্যান্ড দিয়ে জয়েন করলাম, কারণ তার সম্বন্ধেই তো দুটো কথা বলা হচ্ছে। সে ভালো আঁকতে পারে, সে একজন চিত্রশিল্পী, আবার সে একজন শিক্ষক। তাহলে দুটোকে অ্যাড করলে কি হবে? হি ইজ আ পেন্টার অ্যান্ড টিচার। নেক্সট, হি ইজ ক্লেভার, হি ইজ হেল্পফুল। এখানে তার দুরকম কোয়ালিটির কথা বলছে। এক তো বলছে সে খুব চালাক, আবার কি সে খুব হেল্পফুলও, সে খুব লোককে কি করে? হেল্পও করে। তাহলে দুটোই তার গুণ। তাহলে আমি কি দিয়ে করতে পারি? হি ইজ ক্লেভার অ্যান্ড হেল্পফুল। হি ইজ ক্লেভার and helpful. He spoke slowly, he spoke clearly. তার মানে কি হলো? he spoke slowly, he spoke clearly, মানে সে খুব ধীরে ধীরে বলছিল, বাট কিন্তু সে ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছিল, তাই তো? মানে হয়তো সে যে টপিকটার ওপর বলছে সেটা খুব স্লো, ধীরে ধীরে বলছে, বাট কি টপিকটার যে মেন মিনিংটা, ইনার মিনিংটা, সেটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তার মানে ধীরে ধীরে বলে সে পুরো ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছে। তাহলে এই দুটো সেন্টেন্সকে আমরা যদি অ্যাড করি তাহলে কি বলতে পারি? হি স্পোক স্লোলি বাট ক্লিয়ারলি। ধীরে ধীরে বলছে বাট ক্লিয়ারলি বলছে। হি স্পোক স্লোলি but clearly.
হি ইজ জেন্টল, হি ইজ কাইন্ড। এখানেও কি হচ্ছে, তার কোয়ালিটি বোঝাচ্ছে। সে হয় শান্ত, আবার কি, সে হয় দয়ালু। তাহলে ইজি হবে এটা। অ্যান্ড দিয়ে আমরা জয়েন করে দেবো দুটো সেন্টেন্সকেই। হি ইজ জেন্টল অ্যান্ড কাইন্ড। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? হি ইজ জেন্টল, হি ইজ কাইন্ড, দুটো সেন্টেন্সকে আমরা অ্যান্ড দিয়ে জয়েন করে দিলাম। হি ইজ জেন্টল অ্যান্ড কাইন্ড। নেক্সট, দ্য টয় ইজ সফট, দ্য টয় ইজ লাইট। মানে কি, খেলার কথা বলছি। খেলনাটা হলো নরম, সফট। দ্য টয় ইজ লাইট, খুব হালকা, নরম আর হালকা, নরম এবং হালকা। তাহলে এটাও ইজি, অ্যান্ড দিয়ে অ্যাড হয়ে গেল। দ্য টয় ইজ সফট অ্যান্ড লাইট। দিস টয় is soft and light. Tejas likes milk. He does not like curd. Tejas milk পছন্দ করে। He does not like curd. সে দই পছন্দ করে না। তাহলে এরম টাইপের যখন থাকবে যে I like summer, I don't like winter, এরম টাইপের যখন থাকবে যে আমি একটা লাইক করি একটা ডিসলাইক করি, তখন বাট দিয়ে জয়েন করা হয়। ন্যাচারালি জেনারেলি বাট দিয়ে জয়েন করা হয়। তা বলে সব কটাই যে বাট দিয়ে হবে তা নয়, তোমাকে সেন্টেন্স পড়ে বুঝে অ্যাড করতে হবে। এখানে দুটো বলেছে, একটা লাইক একটা ডিসলাইক, তাই বাট আমরা এখানে ইউজ করছি। তাহলে কি লিখবো, তেজস লাইকস milk but does not like curd. Tejas likes milk but does not like curd. Next, the soldiers fought continuously. They fought bravely. মানে এখানে সৈনিকদের কথা বলা হয়েছে। কি বলা হচ্ছে না, দ্য সোলজার্স সৈনিকরা যুদ্ধ করেছিল কিভাবে, ক্রমাগত, কন্টিনিউয়াসলি, অনবরত। দে ফট ব্রেভলি, তারা বীরের মতো যুদ্ধ করেছিল। এখানে তাদের ফাইটেরই ডেসক্রিপশন দেওয়া হচ্ছে দু রকমভাবে, কন্টিনিউয়াসলি, ব্রেভলি। তাহলে দুটো সেন্টেন্সকে আমি যদি অ্যাড করি তাহলে কি লিখতে পারবো, দ্য সোলজার্স ফট কন্টিনিউয়াসলি অ্যান্ড ব্রেভলি। The soldiers fought continuously and bravely. Next, the bag is colorful, the bag is dirty. ব্যাগটা কি, রংচঙে, কালারফুল। আর এটা হচ্ছে ব্যাগটার গুণ। দ্য ব্যাগ ইজ ডার্টি, ব্যাগটা নোংরা, তার মানে এটা হচ্ছে তার দোষ। ব্যাগটার এইটা হলো গুণ, এটা হলো ভালো দিক, এটা হলো খারাপ দিক। তাই একটা ভালো একটা খারাপ থাকলে কি বলেছি,
বাট দিয়ে জয়েন করা যায়। তাহলে কী হবে? দ্য ব্যাগ ইজ কালারফুল বাট ডার্টি। দ্য ব্যাগ ইজ কালারফুল। ব্যাগটা কি খুব রংচঙে সুন্দর, কিন্তু কি হয়ে রয়েছে? নোংরা হয়ে রয়েছে। দ্য ব্যাগ ইজ কালারফুল বাট ডার্টি। দ্য ব্যাগ ইজ কালারফুল বাট ডার্টি। বোঝা গেল? আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তার পাশে থাকা বেল আইকনটায় অল নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আসি তবে, বাই।